যখন নাকি হাসিনা এই দেশের ওলামায়ে কেরামকে হত্যা করলো, তাওহীদি জনতাকে হত্যা করলো শাপলা চত্বরে নির্বিচারে, তখন বাহ্যিক দৃষ্টিতে যদিও ওর জয় হয়েছে, সংসদের মধ্যে সে দাঁড়িয়ে কি কথাটা বলল যে হেফাজতের শাপলা চত্বরে কোনো সদস্যই নিহিত হয় নাই, বরঞ্চ তারা রং মেখে শুয়েছিল। এত বড় জঘন্য মিথ্যাবাদী ফেরাউনও মনে হয় এত বড় মিথ্যা কথা বলে নাই। তো এই যে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার, বিডিআর হত্যাকাণ্ডের বিচার, 24-এর হত্যাকাণ্ডের বিচার, এর বিচার আমরা আল্লাহর কাছে যতটুকু চেয়েছি আল্লাহ তার থেকে বড় বিচার করছেন। আপনারা কেমন অবস্থায় ছিলেন আওয়ামী লীগের আমলে জানতে বাকি নাই কারোর। আপনারা তো জানেন অবশ্যই, যিনি বর্তমানে ক্ষমতায় আসছেন তারেক রহমান সাহেব, আপনিও কোথায় ছিলেন আপনি জানেন ভালো করে, সবাই জানে। আপনি কিভাবে দেশে আসছেন, কিভাবে ক্ষমতায় আসছেন তাও সবাই জানে। বিরোধী দলদেরকেও আমি বলি, আপনাদেরও কেমন অবস্থা ছিল, আপনারা বিরোধী দল হতে পেরেছেন কি, কার মাধ্যমে, কিভাবে, অবশ্যই সবাই জানা। সেই মাধ্যম হলো 5ই মে, সেই মাধ্যম হলো 24শে জুলাই। এই মাধ্যম, এই 24 এবং 5ই মেতে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, তাদেরকে স্মরণ করুন, শুকরিয়া আদায় করুন যে তাদের মাধ্যমে আজ আপনারা ক্ষমতায় এসেছেন, বিরোধী দল হতে পেরেছেন। অদূর ভবিষ্যতেও বাংলাদেশের ক্ষমতাবধান যিনি আছেন, শাপলার বিচার যদি না হয়, বিডিআর হত্যার বিচার যদি না হয়, 24শে জুলাইয়ের বিচার যদি না হয়, তাদেরকে পৃথিবীর পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আগের তারা কাপড় নিতে পারে নাই, খেয়ে যেতে পারে নাই, আগের তারা সবাইকে নিয়ে একসাথে ইজ্জতের সাথে যেতে পারে নাই। ভবিষ্যতে যদি এই ট্র্যাজেডির বিচার এভাবে না হয়, 24শে জুলাই অভ্যুত্থানের বিচার না হয়, হয়তো অদূর ভবিষ্যতে তারাও কাপড় নিয়ে যেতে পারবে না। সর্বশেষ বিষয় হচ্ছে যে আমাদেরকে সাধারণ মানুষের মধ্যে, আপামর জনতার মধ্যে এই 5 মের কোন প্রেক্ষাপটে ঘটলো, 7 মে রাসূল কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নির্মম দোষারোপ করা হয়েছিল শাহবাগে, তার প্রেক্ষিতে এই 5 মে ঘটেছিল, সেটা জাতি কিন্তু স্পষ্টভাবে জানে না। সেই ইতিহাস অন্তর্বান্ত জাতিকে স্পষ্ট করতে হবে।